আচ্ছা সঙ্গে শুধু নেয়নি বলে সংসারী হতে বলেছে, সংসার থেকে ভজন করা যায়, আমরা তো সংসারী, সংসারে থেকেই তো ভজন করি। আচ্ছা সঙ্গে শুধু নেয়নি বলে এত কাঁদবে, তাহলে কাঁদছে কেন? কে দেখি কোন ভক্ত বলতে পারি এই যে গোবিন্দ ঘোষ কেন আজকে এত কাঁদছে, কেন এত ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে? এই গোবিন্দ ঘোষ কে ছিলেন? কোন ভক্ত বলতে পারবে দেখি? এতগুলো ভক্ত আছে, দেখুন কত ভক্ত আছে, একটু সাহস করে বলুন না। গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিলেন, কেন করছে জানারই তো? আচ্ছা আপনি বলে দিন, জানে নাও থাকতে পারে, বললে হয়তো আমার মনে পড়তে পারে। ইয়ার অন্য কেউ নয়। আচ্ছা আজকে যে রাসলীলা, তাই তো আজকে রাসলীলা হবে তো? আচ্ছা বলো তো রাসলীলাতে প্রধান রাধারানীর কথা সখী, তাই তো? নামগুলো আপনারা জানেন, তোকে একবার বলে দিন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তঙ্গপিতা, রঙ্গদেবী, সুদেবী। এই হলো আটটা সখী রাধারানী। আচ্ছা আটটা সখী সবার তো কাজ আলাদা আছে, কি তাই না? যারা শিক্ষার ঘরে পরীক্ষা নিয়েছে, আমি বারবার করে গত বছরও বলে গেছি যে দীক্ষাগুলো আমরা করেছি কিন্তু শিক্ষাগুলো আমরা করি না। অনেকে এটা জানে না, চাষ জানে না, অথচ চাষ করে। জমি থাকলে চাষ সবাই করতে পারে, কোন সার দিলে ভালো ফসল পাওয়া যায়, কোন বীজ দিলে ভালো ফসল হবে সেটা আমরা পারবো। কিন্তু ভগবান এত সাধ করে 84 লক্ষ জমি ভ্রমণ করে মানব জন্ম দিয়েছে, মানব জমি দিয়েছে, এই জমি চাষ আমাদের ঠিক ঠিক করতে হবে, তবে তো ফসল হবে। তাহলে ভগবান খালি ফসল দাও ফসল দাও কি করে দেবে? তুমি তো চাষই জানো না। তাই সাধক রামপ্রসাদ বলেছে না, মনে রে ঋষি কাজ জানো না, কাজ জানো না।
স্থলে পৌঁছাতে পারবে। তাই গুরু রোপণ করেছেন ভক্তি বাড়ি তাই সাধনা। গুরু রোপণ করেছেন ভক্তি বাড়ি তাই সাধনা। যত দানা রাখো তোমায় জল দিতে হবে, জল যদি না দাও তাহলে বীজ অঙ্কুরে শুকিয়ে যাবে, আটক তাকে, তাই না? তাই বলে গুরু রোপণ করেছেন ভক্তি বাড়ি তাই সাধনা। আবার একা যদি না পারি রাজা সঙ্গে যত্রতত্র প্রকাশ করা যাবে না, কারণ গুরুদেব এসে জানিয়ে দেবে তুমি কোন মঞ্জুরি নামা পেয়েছ। মঞ্জুরি মানে যে একটা সখী, তুমি কার আনুগত্য নিয়েছো তবে রাধা কৃষ্ণের স্মরণ পেতে পারো। তাহলে আটটা সখী আলাদা আলাদা ভাগ আছে, কেউ বা তাম্বুর দেবে, কেউ বা মালা দেবে, কেউ বা চামর বুলাবে, কেউ বা সাজাবে, এইভাবে আটটা সেবা আছে। তা আটটা সখীর মধ্যে একটা সখী যার নাম হলো তঙ্গুবিদ্যা সখী। এই তঙ্গুবিদ্যা সখী হলো গোবিন্দ ঘোষ। কেন? আগে তো সখী ছিল, তাহলে এবার গোবিন্দ ঘোষ হলো কেন? একজন ভক্ত হলো কেন? কেন শুনুন মা, পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি কেউ সামান্য করে বাপকেও পাপ ছাড়ে না, পাপ করলে তার সাজা নিতে হবে। পাপ করলে তো আসতে কি এত গন্ডার হচ্ছে বাপু? কি হলো হারা হচ্ছে কেন? একটা কীর্তনিয়া কীর্তন নিজে একজন করে উঠছে, আরে বাবা মেলা পরে ঘুরবে, বাড়িতে পরে যাবেন, একটা শেষ করে যান। কেমন? কারণ অসমর্থ মানে এখানেই তো পাপের সংসার হয়। এই পাপ ছাড়ে না বাপকে। তাই কি করেছে আজকের এই গোবিন্দ ঘোষ কেন তঙ্গুবিদ্যা সখী ছিল, কি পাপ করেছে? বৃন্দাবনে রাসলীলা হবে আমরা সবাই জানি, তাই তো? কিন্তু রাসলীলা হবে, তা রাসলীলাতে গোবিন্দ আমার মুরলী ধরি করে যত গোপীদের ডেকে এনেছে। তা গোপীরা সবাই এসেছে, অষ্ট সখীও এসেছে, আনন্দে আত্মহারা হয়ে সবাই ছুটতে ছুটতে আসছে। কি ভাইয়া সবাই একটু বলুন জোরছে জয় রাধে রাধে। গোবিন্দ আমার মুরলী ধরে সুমন করেছে, গোপীরা সবাই ছুটে এসেছে। আজকের রাসলীলা হবে, কীর্তনিয়ারা সবাই আমরাও সব ছুটে এসেছি। ছুটে এসে বসে পড়েছি, কিছুক্ষণ পর বসে বসে আর নইলে উঠে পালিয়ে যাচ্ছে, আর নইলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আর নইলে আরো সব দোকানের দিকে দেখো কত পরিবাসনে ভিড় কম, দোকানে থেকে যাও চারিদিক দোকানে কি ভিড়। এই সময় তো কেনার সময় বাবু। হ্যাঁ, তাহলে এই দশা আমাদের হবে। তাহলে দেখুন বাচ্চারা রাখতে মুরলী ধরি করেছে, আর গোপীগণ সবাই ছুটতে ছুটতে আসবে। তারা আসবে কেমন? শিক্ষা। রাসলীলা মানে হলো শিক্ষা। রাস মানে রাতারাতি নয়, রাস মানে হইচই নয়, রাস মানে দু চারটে ভজন করলাম আর একটু জমানো হলো না। রাস মানে হলো শিক্ষা। গোপীরা এসেছে আর তোমরাও এসেছো, দুটো তফাৎ করে দেখো। গোপীরা এক চোখে কাজল করেছে, আরেক চোখে দিতেই ভুলে গেছে। এক হাতে কান কান করেছে, আর এক হাতে করতেই ভুলে গেছে। অঙ্গের বসন খুলে চলে যাচ্ছে, তাহাতে লক্ষ্য নাই। আবার কোনো কোনো গোপী ঘরের ভিতর বসে স্বামী যেতে দিল না বলে প্রাণ ত্যাগ করলো। তাহলে চিন্তা করুন তাদের দশা কি করে। আমরা সেরকম বলে গোবিন্দ বলে কাঁদতে পেরেছি? আমরা কি একবার কৃষ্ণ নাম করে কাঁদতে পেরেছি যে আমাদের ভগবান দয়া করবে? যখনই হলো এবারে গোবিন্দ আমার রাসমণ্ডলী সাজালো। রাসমণ্ডলী যেইবার সাজানো হলো, এক এক গোপী এক এক কৃষ্ণ, দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ। এই রাসমণ্ডলীর মাঝে গোপীদের সব অহংকার হয়ে গেল। এই গোপী বলছে কৃষ্ণ আমার, ওই গোপী বলছে কৃষ্ণ আমার, সেই গোপী বলছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আর কারো নয়। আর এই আমারে আমারে করো না,
ঘন্টা, এই 23টা ঘন্টা সংসারে দিলাম, একটা ঘন্টা তোমার কাছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কি বলেছি, প্রভু আমি কিচ্ছু চাই না, তোমার চরণে ছাড়া ছাড়া করো করুণাকে তোমার চরণ ছাড়া করো বলি ওই চরণে ওই চরণে আমার দাসী ও আমায় করো না রে। আমায় এই যে আমার করো, কেউ কারো নয় রে মন, কেউ কারো নয়, কটা কথা বলবো। তাই আজকের সঙ্গবিদ্যা সখী বলছে কৃষ্ণই আমার, ললিতা বিশাখা যত ব্রজগোপী এসেছিল, চিন্তা কম জাতের গোপী, সেই ভজন সিদ্ধা নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা, তারাও বলছে গোবিন্দই আমার। গোবিন্দ বললেন যেখানে আমার আছে সেখানে আমি নাই, যেখানে আমার আছে অহংকার আছে সেখানে আমি নেই। তাই গোপীদের রেখে দিয়ে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেছে। আর যখনই অন্তর্ধান হয়েছে লুকিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সবাই গোবিন্দকে খুঁজছে, কোথায় গেল গোবিন্দ, কোথায় গেল গোবিন্দ। গোবিন্দ কি করেছে, রাধারানীকে সঙ্গে নিয়ে একদম বংশী বাটিতলায় চুপটি করে একেবারে বসে আছে। যেই না লুকিয়ে বসে আছে, হরিবল হরিবল। দেখুন ভগবানকেই ভক্তিতে পাওয়া যায়, অহংকারী পাওয়া যায় না। দীপ শিক্ষা পেল, যেই না বসে আছে রাধারানীর মনে অহংকার হলো। এই যে দাঁড়িয়ে আছে এই বেটি খুব দুষ্টু। ওমা যেই সখী না অহংকার করলো, গোবিন্দকে হারালো, রাধারানী মনে মনে হচ্ছে ওদেরকে ফাঁকি দিয়ে বধূ আমায় না জানি কতটা ভালোবাসে, আমাকে নিয়ে কি সুন্দর আড়ালে চলে এসেছে, বধূ শুধু আমার আর কারো নয়। আর যেই রাধারানীর অহংকার হয়েছে, গোবিন্দ বললেন আমি অহংকার সহ্য করতে পারি না, তুমি যে অহংকারের জন্য আমি ওদের ছেড়ে তোমায় নিয়ে এসেছি, তুমিও সেই অহংকার করছো, তুমি একা থাকো আমি চললাম। হরিবল হরিবল। এইবার কি করেছে, আজকের গোবিন্দ আমার যেই না হারিয়ে গেছে, এইবার
আমরা খালি ভাবি গোবিন্দ আমাদের ছেড়ে চলে গেছে, আর এইবার ডাক্তার ছেড়ে চলে গেছে। কিরকম হলো বলতো? চিন্তা করুন, কেউ যদি কাঁদে আর তোর যদি কাটা গায়ে যদি নুনের ছিটা দেওয়া হয়, সে কী করবে? রেগে যাবে না? রাধারানী বলে উঠলেন, তঙ্কুবিদ্যা তুই হলি আমার সখী, আমার দাসী, আমার সিংহারের সখী, 8টা সখী 8 রকম সিংহার করিস, আর তুই আমার সখী হয়ে আমাকে সান্ত্বনা না দিয়ে, আমার কতকে হারিয়ে আমি কাঁদছি, আমাকে সান্ত্বনা না দিয়ে তুই আমাকে এমন করে এরকম কটূক্তি ভাষা বলছিস? বেশ হয়েছে, ঠিক হয়েছে, শোন আমি তোকে অভিশাপ দিলাম। আমি যেমন কৃষ্ণ হারা হয়ে আমার গ্রামের মানুষকে হারিয়ে, আমার অঙ্গকে হারিয়ে আমি যেমন ব্যথায় ছটফট করছি, আমি যেমন কাঁদছি, তোকে একদিন আমার মতো ভপ্রিয় মানুষকে হারিয়ে কাঁদতে হবে। কি বাবা, পাপ করে না বাপকে, তাই না? হ্যাঁ, দেখুন অভিশাপ প্রাপ্ত হয়ে গেল। রাধা কৃষ্ণ 2 তনু মিলে একই হয়ে এলো নদিয়ায় গোড়া, আর তঙ্গুবিদ্যার সখী হয়ে এলো গোবিন্দ ঘোষ। আজকের সেই প্রাণনাথকে হারিয়ে, গোপীনাথকে হারিয়ে আজকের গোপী কাঁদছে। ও তো গোপী, বৃন্দাবনের তঙ্গুবিদ্যা গোপী, আজকে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে আর বললেন, শোনো ঠাকুর, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, কিন্তু আমি তোমায় ভালোবাসি, আমি তোমার কাছে যাবো না ঠিকই, কিন্তু তোমাকে বৃন্দাবনে যাওয়া হবে না। আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে হবে। গোবিন্দ ঘোষ বিয়ে করলেন, সংস্কার করলেন, আর গৌর হরি আমার বিহারে কানাই নাকশালায় চরণ চিহ্ন রেখে চলে গেলেন মালদা জেলায় রামকেলি গ্রামে, যেখানে বাবা মেলা হয়। আমার কৃপা হয়েছে, আমি গিয়েছিলাম গত বছর। ওই রামকেলির একটা রাস্তার ধারে বটবৃক্ষের তলায় আমার গৌর হরি বসে আছে, আর বসে বসে বদনে বলছে, কি বদনে উচ্চই সরে বলছে, আমি হরি বলব রাধা